ফুটবলে কিছু লড়াই থাকে বর্তমানের, আর কিছু লড়াই থাকে ভবিষ্যতের। মাইকেল ওলিস আর লামিন ইয়ামালের নাম একসাথে নিলেই এই দুই রকম লড়াই একসাথে চোখের সামনে চলে আসে। একদিকে ২৪ বছরের পরিণত পলিশড ক্রিয়েটিভ উইঙ্গার মাইকেল ওলিস, অন্যদিকে মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ সুপারস্টার লামিন ইয়ামাল। ওলিসের জার্নিটা খুবই ইন্টারেস্টিং। আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার সিটির একাডেমি ঘুরে সে উঠে আসে রেডিংয়ে, সেখান থেকে ক্রিস্টাল প্যালেস আর তারপর বায়ার্ন মিউনিক। আজ ১৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত সিনিয়র ক্লাব ক্যারিয়ারে তার ২৯৬ ম্যাচ, ৬৭ গোল আর ৯৫ অ্যাসিস্ট। শুধু এই সিজনে বায়ার্নের হয়ে ৪৮ ম্যাচে ২১ গোল আর ২৭ অ্যাসিস্ট। মানে সে শুধু স্করার না, সে পিওর চান্স ক্রিয়েটরও। অন্যদিকে লামিন ইয়ামালের গল্পটা যেন অবিশ্বাস্য গতির এক রাইজ। শৈশবে সিএফ লা তোরেটা থেকে বার্সেলোনা একাডেমিতে আসে, লা মাসিয়াতে বড় হয় আর ২০২৩ সালে বার্সা ফার্স্ট টিমে ডেবিউট দিয়েই হিস্ট্রি করে। বার্সেলোনার অফিসিয়াল রেকর্ড অনুযায়ী তার হয়ে এখন পর্যন্ত ১৪৮ অফিসিয়াল ম্যাচ আর ৪৮ অফিসিয়াল গোল হয়ে গেছে। আর ২০২৫ থেকে ২৬ সিজনে ক্লাব আর্কাইভে তার ৪৪ ম্যাচে ২৩ গোল দেখানো আছে। এত কম বয়সে এই আউটপুট, এটা সত্যি এক্সট্রাঅর্ডিনারি। ন্যাশনাল টিমেও দুজনের প্রোফাইল আলাদা রকম শক্তিশালী। ওলিস এখন ফ্রান্স সিনিয়র টিমের হয়ে ১৪ ম্যাচে ৪ গোল করেছে, আর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে তার ৫ ম্যাচে ২ গোল আছে। ইয়ামাল স্পেনের হয়ে ২৩ ম্যাচে ৬ গোল করেছে, যদিও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে এখনও গোল পায়নি, কিন্তু ইয়ামাল ইতোমধ্যেই ইউরো ২০২৪ জিতে ফেলেছে আর টুর্নামেন্টের ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো দুজনেরই সিনিয়র ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালস গোল এখনও ০। মানে ২০২৬ ওয়ার্ল্ড কাপ তাদের জন্য শুধু আরেকটা টুর্নামেন্ট না, এটা হতে পারে লেগাসি বিল্ড করার মঞ্চ। ওলিস সেখানে যাবে ইস্টাবলিশড ক্রিয়েটর হিসেবে, আর ইয়ামাল যাবে টিনএজ ফিনমিনন হিসাবে, যে ইতোমধ্যেই রেকর্ড ভাঙাকে প্রায় অভ্যাসে পরিণত করেছে। সোজা কথায় ওলিস হলো এক্সপিরিয়েন্স, ব্যালেন্স, এন্ড প্রোডাক্ট আর ক্রিয়েটিভিটির মিশ্রণ, আর লামিন ইয়ামাল হলো ইউথ, ফিয়ারলেসনেস, ফ্লেয়ার আর এক্সপ্লোজিভ পোটেনশিয়ালের প্রতীক। একজন এখনকার টপ লেভেল পারফর্মার, আরেকজন ভবিষ্যতের মুখ, যে হয়তো খুব দ্রুতই বর্তমানকেও নিজের করে নেবে। তাই প্রশ্নটা শুধু কে ভালো সেটা না, আসল প্রশ্ন হল ২০২৬ ওয়ার্ল্ড কাপের পথে কে নিজের নামটা আরও বড় করে লিখতে পারবে।